ফিরত নিয়েছে। আমার পরনের লুঙ্গিটা চাচার পয়সায় কিনা বলে পরনের লুঙ্গিটা পর্যন্ত কেড়ে নিয়েছে। মা ঝরঝর করে কান্নায় ভেঙে পড়ে। মায়ের কাছে চলে এক টুকরা চাদরখানা দিয়ে দেয়া হলো। চাদরখানা পরে আল্লাহর নবীর সাহাবীদের সঙ্গে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মসজিদে নববীতে বসা আল্লাহর নবী বিশ্ব নবী এসে বলছেন, ভাই তোমার এই অবস্থা কেন? তোমার নামটা কি বলো? রাসূল গো, আমার নাম হলো আব্দুল উজ্জা গো রাসূল। আমি আমার চাচার কাছে মানুষ আমার বাবাকে ছোটবেলায় হারিয়েছি। এক দুই করতে করতে যখন বড় হয়ে গেলাম, আমার বিবেক হয়ে গেল, বুদ্ধি হয়ে গেল, আমি আমার চাচাকে বললাম আমি ঈমান আনবো বললাম। এই কথা যখন বলা, আমার চাচা আমাকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দিয়েছে। রাসূল, আমার চাচা ছিল বেদীন। যেই আপনার উপরে ঈমান আনবো, আল্লাহর উপরে ঈমান আনবো বলেছি, আর মারতে মারতে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। আমাকে যা কিছু দিয়েছিল কেড়ে নিয়েছে, এমনকি আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত কেড়ে নিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী আমার ঝরঝর করে কান্নায় ভেঙে পড়ে। আল্লাহর নবী বলেন, আব্দুল উজ্জা রে, আজ থেকে তোর নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোর নাম আমি রেখে দিলাম আব্দুল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাকের কাছে দুটো নাম প্রিয়, এক নাম্বার হলো আব্দুল্লাহ, আর নাম্বার 2 হলো আব্দুর রহমান। আজ থেকে তোর নাম আমি রেখে দিলাম আব্দুল্লাহ। আব্দুল্লাহকে কোরআন পড়া শিখিয়ে দেওয়া হলো। আব্দুল্লাহ সারাদিন গুনগুন গুনগুন করে চিৎকার করে কোরআন তেলাওয়াত করে। আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরামরা অভিযোগ নিয়ে চলে এলেন, ওগো আল্লাহর রাসূল, আব্দুল্লাহ সারাদিন গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করে, তার চিৎকারের আওয়াজে আমাদের ডিস্টার্ব হয়ে যায়। আপনি একটু বারণ করুন, সে যেন আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে। আল্লাহর নবী বিশ্ব নবী আমার বললেন, সাহাবারা, আব্দুল্লাহ যত জোরে খুশি কোরআন তেলাওয়াত করুক, আব্দুল্লাহকে তোমরা কেউ খবরদার বাধা দিও না। কেননা আব্দুল্লাহর ঈমানটা অত সস্তার ঈমান নয়। বেচারা ঈমান আনতে গিয়ে বাড়ি থেকে কোনো জিনিস আনতে পারে না, এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সাহাবায়ে কেরামরা, আব্দুল্লাহ যত জোরে খুশি কোরআন পড়ুক, তোমরা কেউ আব্দুল্লাহকে বাধা দিও না। কয়েকদিন হয়ে গেল, মক্কার কাফের বেঈমানের দলেরা বলাবলি করতে লাগলো, মুসলমানদের দিন রাখবো না, ইসলাম রাখবো না, কোরআন রাখবো না, আল্লাহর ঘরগুলোকে রাখবো না। আল্লাহর নবী বিশ্ব নবী ঘোষণা করে দিলেন, হাজার হাজার সাহাবায়ে কেরামদের সমাগম। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, সাহাবায়ে কেরামরা শুনে নাও, ওই বেঈমানের দলেরা বলছে দিনকে রাখবো না, ইসলামকে রাখবো না। আমি বিশ্ব নবী দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর ঘরের জন্য আমি বেঈমানদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দিলাম। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা রেডি আছি, আপনি একবার বলুন জিহাদটা কবে হবে বলুন। আল্লাহর নবী বললেন, সাহাবা, জিহাদের ময়দানে যেতে গেলে সামানপত্রের প্রয়োজন রয়েছে, আমাদেরকে সামানপত্র কিনতে হবে। তোমরা কে কি আল্লাহর রাস্তায় দান করবে একবার বলো। এইরকম হাজার হাজার সাহাবায়ে কেরামরা বসা। ওই পেছন দিক থেকে উঠে পড়লেন হযরতে উসমানে গনি। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হযরতে উসমানে গনি, আমার সম্পত্তি আমি 3 ভাগে ভাগ করলাম, 2 ভাগ আমার কাছে রেখে দিলাম, আরে 1 ভাগ আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাস্তায় দান করে দিলাম। যারা বলা যাবে না সুবহানাল্লাহ? নাম্বার 2 উঠে পড়লেন হযরতে আলী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সম্পত্তি আমি 2 ভাগে ভাগ করলাম, 1 ভাগ আমার কাছে রেখে দিলাম, আরে 1 ভাগ আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাস্তায় দান করে দিলাম। নাম্বার 3 উঠে পড়লেন হযরতে আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সম্পত্তি আমি ভাগাভাগি করলাম না, আমার সম্পত্তির সম্পূর্ণটা আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাস্তায় দান করে দিলাম। যারা বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের যখন মোটা মোটা দানের কম্পিটিশন শুরু হয়ে গিয়েছে রে বাবা, এমত অবস্থায় একজন মহিলা ছুটতে ছুটতে চলে আসেন, রাসূল গো,
সাহাবায়ে কেরামরা যখন মোটা মোটা দান করলো, আমি আর থাকতে পারলাম না। আমি থাকতে না পেরে বাড়িতে ছুটে চলে গেলাম। আমার ঘরের ভিতরে ঢুকে পড়লাম। আমার ঘরের ভিতরে ঢুকে আমি খোঁজাখুঁজি শুরু করে দিলাম, গো রাসূল আমার ঘরে আমি কোনো জিনিস খুঁজে পেলাম না। আমার ঘরে যখন আমি কোনো জিনিস খুঁজে পেলাম না, আমার মনকে আমি বোঝাতে পারলাম না। আহারে হতভাগা মহিলা আমি। সমস্ত সাহাবায়ে কেরামরা যে যা পেরেছে দান করেছে, আমি কি কিছু আল্লাহর রাস্তায় দান করতে পারবো না? এই কথা ভাবতে ভাবতে আমার ঘরে ছিলাম শুধুমাত্র আমি আর আমার কলিজার টুকরা আমার বাচ্চা সন্তান। আমার মনকে যখন আমি বোঝাতে পারলাম না, আমার ঘর থেকে আমি আমার কলিজার টুকরা নয়নের পুতুলকে নিয়ে চলে গেলাম। আমার কোলের বাচ্চাকে আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আপনি দয়া করে মেহেরবানি করে আমার বাচ্চা সন্তানকে নিয়ে আপনি জিহাদের ময়দানে যান। যারা বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, মারে পাগলামি করিস না, এই বাচ্চাকে নিয়ে এগিয়ে কি করব বল? এই মারামারি করতে পারবে না, লড়াই করতে পারবে না, তরবারি ধরতে পারবে না, জিহাদ করতে পারবে না। ওই মহিলা তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে যুদ্ধে যুদ্ধ শুরু হয়ে যাবে। ওই কাফের বেঈমানের দলেরা আপনাকে লক্ষ্য করে যখন তীর দিয়ে আঘাত করবে, আপনাকে লক্ষ্য করে যখন তরবারি দিয়ে আঘাত করবে, ওই মুহূর্তে আপনি আমার কলিজার টুকরাকে ঢাল রূপে ব্যবহার করবেন। কাফের বেঈমানদের তরবারির তীরের আগায় পড়ে আমার কলিজার টুকরা নয়নের পুতুলি দুনিয়া থেকে বিদায় নে। আপনি যেন দুনিয়াতে মাহফুজ থেকে যান, গো রাসূল। কাল কঠিন কিয়ামতের দিনে আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই মহিলা আমার দিনের জন্য কি করেছে বল। সেদিন আমি বলবো, আল্লাহ আপনার রাস্তায় আমি বেশি কিছু করতে পারি নাই। আমার কলিজার টুকরা নয়নের পুতনিকে জিহাদের ময়দানে পাঠিয়েছিলাম। আমার বাচ্চা সন্তান জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছে। আমি হলাম সেই শহীদ সন্তানের মা। ওগো আল্লাহর নবী, কাল কঠিন কিয়ামতের দিনে আমি আল্লাহর সামনে এই কথাটা বলবো, আর আপনি আমাকে এই কথা বলা থেকে বঞ্চিত করবেন না। রাসূল গো, তাই দয়া করে মেহেরবানি করে আপনি আমার কলিজার টুকরাকে নিয়ে জিহাদের ময়দানে যান। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী আমার জিহাদের ময়দানে রওনা দিয়েছেন। এমত অবস্থায় আব্দুল্লাহ ছুটতে ছুটতে চলে